মাইকালা কই? আচ্ছা, আমাকে হরেন কি ওদিকে আছে? আচ্ছা, যদি থাকেও উল্টা দিকে ঘুরে দাও, কারণ আমরা মানে কারো ক্ষতি হোক এটা চাই না, ঠিক না? তারা একটা অনুষ্ঠান করছে, করুক, আমরা আমাদের অনুষ্ঠান করছি, করি। যদি ওরাও মুসলমান আর আমরাও মুসলমান, এটা যদি ওরাও মানে আমরাও মানি, তাহলে আমরা ওদেরকে ডিস্টার্ব করব না, ওরা আমাদেরকে ডিস্টার্ব করবে না। দুই জায়গায় যদি মনে করে যে দ্বীনের খেদমত হচ্ছে, দ্বীনের খেদমত মানে হচ্ছে অন্যের কষ্টের অবসান করা, কমানো, অন্যকে কষ্ট দেওয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكنتم أزواجا ثلاثة، فأصحاب الميمنة ما أصحاب الميمنة. বাইরে হরেন নাই তো ভুলি নাতি, একটু সাউন্ড দেবো বাইরে। أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. وكنتم أزواجا ثلاثة، فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة. الله أكبر.
ما أصحاب المشأمة والسابقون السابقون الله أكبر أولئك المقربون الله أكبر في جنات النعيم ثلة من الأولين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সুন্দর করে দাও না সাউন্ডটা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা سيدنا গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার
শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মওতের তুফান আসবে যখন নবী গো আমার মওতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উচ্চাওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে আজ 12ই জানুয়ারি 2025 সালের রোজ রবিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন বাহুবল থানাধীন রাউতগাঁও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার পরেও ওহাবীদের প্রতিবন্ধকতার পরেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘোষিত জান্নাতের বাগানে এসে জান্নাতি মেহমান হওয়ার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিমুড়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন, উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা এটিএম রেজাউল কবির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হিসেবে আজকের মাহফিল উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের হবিগঞ্জের সম্মানিত সহসভাপতি মহোদয় এবং রাউতগাঁওয়ের হযরত শাহজালাল সুন্নি যুব সংঘের বর্তমান সম্মানিত সভাপতি মহোদয় জনাব হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম খান সাহেব। কই আচ্ছা, আলোচনা পেশ করেছেন সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব
সহসভাপতি হিসেবে আমন্ত্রিত জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, জনাব ইব্রাহিম খান হিরণ সাহেব। আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে আমন্ত্রিত সাবেক উপজেলা চেয়ারম্যান বাহুবলের জনাব আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন সালেহী সাহেব। আমার পূর্বে নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরি সাহেব নারায়ণগঞ্জ। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শমুজ আলী মুজাহিদি সাহেব। আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ফখরুদ্দিন চৌধুরী সুন্নি আল কাদরি সাহেব। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কারি মুশাররফ রেজা তারি সাহেব। পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আপনাদের কি মনে কষ্ট? বনাইজগা খেলা হইব, বসেন। কেন বলছি খেলা হইব? কারণ খেলার মাঠও পক্ষ লাগে কয়টা? আজকে কয়টা? ঠিক আছে না? আইয়েন একটু কথা আছে। আমি চাইছিলাম দুরুদ শরীফের আলোচনা দিছে, দুরুদ শরীফের ওয়াজ করতাম, এটাও হ্যাঁ বিরুদ্ধেই পড়ছে। ঠিক না? জীবনে কোনোদিন দেখি নাই হ্যাঁ সুর দিয়া দুরুদ পড়তে, আজকে সুর লাগাইছে, মানে মাইকটা এদিকে ঘুরাইয়া দিয়া তারপরে সুর লাগাইছে। যার মন যতটা সংকীর্ণ তার আচরণ ততটা মন্দ। আল্লাহ তাগরে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আর হেতারা যেই উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেছে, আল্লাহ আজকের এই পরিস্থিতি থেকে হককে বিজয় দান করেন। সবাই পড়েন আমিন। আমি আলোচনা করার নিয়তে কুরআনুল কারীমের প্রথমে সূরা ওয়াকিয়াত থেকে 7, 8, 9, 10 এই কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পরে মনে পড়লো যে আজকের পরিস্থিতিতে যেই ওয়াজ, এটা ওয়াকিয়ার ওয়াজ না, আজকের পরিস্থিতির ওয়াজ। পরে মনে পড়ছে, পরে বাইর করলাম সূরা ফুসসিলাত 26 নম্বর আয়াত। তবে হ্যাঁ, সূরা ওয়াকিয়াত থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই জায়গায়ও আছে। আজকে গোল দিমু 3টা। কয়টা? খেলতাম আইসি তো, আমরা তো আইছিলাম ওয়াজ করতাম, হ্যাঁ আমরা খেলোয়াড় বানাই দিছে। কি খেলতে পারতেন না? আমি এলাম, আমি থাকবো একেবারে কি ডিফেন্স নাকি? ইয়া করে ফলোবেন ফুটবল খেলে যে 10 নম্বর জার্সি হলে কি থাকে? ডিফেন্স। আমি আছি ডিফেন্স, আর আপনারা সবাই মাঠে খেলবেন। ঠিক আছে? বল ফাইলি উড়ে লইতেইব। ঠিক আছে? শোনেন, সূরা ওয়াকিয়া কোরআন শরীফের সিরিয়ালের 56 নম্বর সূরা। 3টা গোল দিব বলছি, একটা সূরা ওয়াকিয়াত থেকে, একটা সূরা ফুসসিলাত থেকে, আর একটা দিব দুরূদ শরীফ থেকে। তো যেহেতু দুরূদ শরীফের ফজিলতের উপর বয়ান দিয়েছে, আগে দুরূদ শরীফের ফজিলত বয়ান করি, তারপরে আমরা একটু পিছনে একটু সামনের দিকে যাব ওয়াকিয়াতে। পরিশেষে গিয়া আমরা সূরা ফুসসিলাত ধরব যে আল্লাহ হেরারে কি মেসেজটা দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করে অবস্থান করার, কোরআন সুন্নাহ মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, পড়ি আমিন। দুরূদ শরীফ সম্পর্কে আমরা একটা আয়াতে কারিমা সবাই জানি। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বিশ্ববাসীকে একটা মেসেজ দেন। মেসেজ দেওয়ার আগে আল্লাহ নিজে একটা আমলের কথা বলেন। রব্বুল আলামিন প্রথমে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ দুনিয়াবাসীরা রে, এ জগৎবাসীরা, আমি রব্বুল ইজ্জাতের একটা গোপন খবর তোমাদেরকে শোনায়া দিই। কেননা দুনিয়ার কোন মানুষ রবকে দেখেন নাই শুধু আমার নবীজি ছাড়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ যে রাতে দেখা দিলেন, ওই রাতের নাম কোন রাত? মাশাআল্লাহ, কোন রাত? ওই রাতের নাম হলো মেরাজের রাত। ওই মেরাজ ঘটেছিল যেই মাসে, ওই মাসটার নাম হলো রজব মাস। আর এখন চলতেছে আজকে রজব মাসের 11 তারিখ, নবীর সঙ্গে আল্লাহর দিদারের মাসে, নবীর সঙ্গে আল্লাহর দেখা হওয়ার মাসে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের দিদার সংক্রান্ত আলোচনা যেহেতু উঠে আসছে, আমরা অন্তর থেকে বিশ্বাস করি এটা আমার মালিকের দয়া, মালিকের রহমত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, দুরূদ শরীফের পক্ষে সুন্নিরাও কয়, দুরূদ শরীফের পক্ষে ওয়াহাবিরাও কয়, দুরূদ শরীফ সুন্নিরাও পড়ে, দুরূদ শরীফ ওয়াহাবিরাও পড়ে। তবে সুন্নিরা যে পড়ে নামাজে একটা, নামাজের বাইরে আর একটা, নামাজের ভিতরে একটা, নামাজের বাইরেও সুন্নিরা মাঝে মধ্যে পড়ে, নাকি একবারেই পড়ে না? আমরা মাঝে মধ্যে পড়ি না? নামাজের ভিতরে দুরূদ শরীফ আমরা নামাজের বাইরেও মাঝে মধ্যে পড়ি। এছাড়াও আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানে যেই 16,000 রকমের দুরূদ শরীফের কিতাব মজমুআয়ে সালাওয়াতে রাসূল রয়েছে, ওই কিতাবের আলোকে আমরা চেষ্টা করি বিভিন্ন দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে পানাহ চাওয়ার জন্য, আল্লাহর দরবারে রহমত চাওয়ার জন্য, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়ার জন্য। কেননা আমরা তো জানি না কোন দুরূদ আমার আল্লাহর বেশি পছন্দ হবে, এই জন্য আমরা বেশি পরিমাণে পড়ি। কথা বলেন ঠিক কিনা? এরা রাউতগাঁওয়ের মানুষ, এ বাহুবলের মানুষ, এরে হবিগঞ্জের মানুষ, রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে বিশ্ববাসীর খবর দেয়, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলে দেন একটা গোপন খবর, একটা গায়েবের খবর, একটা অদৃশ্যের খবর, এমন একটা খবর যেই খবরটা আমি আল্লাহ জানি, আমার ফেরেশতারা দেখেছে, তারাও জানে, ফেরেশতারাও জানে, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ আপনি নবীকে জানাইছি ফেরেশতাদেরও আগে। আমি রব্বুল ইজ্জাত আপনার মাধ্যমে বিশ্ববাসীর খবর দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা, নবী গো আপনি পৃথিবীতে তাশরীফ আনার আগে ফেরেশতারা সৃষ্টি হওয়ার পর থেকে, প্রত্যেকটা ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় ফেরেশতাদেরকে আমি আল্লাহ একটা কাজ দিছি, তারা একটা কাজ করে। প্রত্যেক ফেরেশতা সৃষ্টির পর থেকে একটা কাজ করে, আর আমি মহান রব্বুল ইজ্জাত একটা কাজ করি, একটা কাজ করি। সেই কাজটা হলো ইউসাল্লুন, আমি এবং আমার ফেরেশতারা দুরূদ পাঠাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন ইউসাল্লুন, আমি আগেও দুরূদ পাঠাইতাম, এখনো পাঠাই, কিয়ামত পর্যন্ত পাঠাবো।
সমস্ত ফেরেশতারা সৃষ্টি হওয়ার থেকে পাঠায়, এখনো পাঠাচ্ছে, ভবিষ্যতেও পাঠাবে। বলবেন হুজুর ইউসাল্লুন একটা শব্দ দিয়া 3 কালের ব্যাখ্যা কিভাবে দিলেন? ইউসাল্লুনটা হলো প্রেজেন্ট ফিউচার টেন্স। এটা এমন একটা টেন্স, আরবি এমন একটা ভাষা, এমন একটা শব্দ, মুজারের সিগা। এই সিগার শব্দ অর্থ দেয় বর্তমানেও ইবাদত, বর্তমানেও এই কাজটা চলছে এবং ভবিষ্যতেও কন্টিনিউয়াসলি এই কাজটা চলবে। এই কাজ কখনো বন্ধ হবে না। মুজারের সিগায় এই অর্থ দেয়। তাই জন্য বলি রে বাবা, আমার রব্বুল ইজ্জাত বলেন নবী গো, ও নবী বলে দেন আমি রব্বুল ইজ্জাত এখন আপনি নবীর শানে দুরূদ পড়ি, দুরূদ পাঠাই এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আমি পাঠাবো, আমার ফেরেশতারা পাঠাবে। আল্লাহ সর্বপ্রথম নিজের গায়েবের খবরটা দিলেন, কারণ আল্লাহ যদি না বলতেন বিশ্ববাসী কেউ জানতে পারত হনি। জোরে বলেন পারত? আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি না বলতেন জগতের কেউ জানতে পারত না। আর আমার আল্লাহকে আমার কাছে বলছে, বুঝে না এ মাইকটা আমার, আমি তো আধা ঘন্টার বেশি কথা কইতে পারতাম না। এতে কো আরে দূর বুঝে না কিছু না, আন্দাজে কথা গলা ধরে একটু করে। কালকে সিরাজগঞ্জ মাহফিল করছি প্রায় 3 ঘন্টা, হেন তো আরো বেশি আছে, যেটা বুঝেন না এটা কইতে না। মুসলমানেরা রে, আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, যেই কথাটা বলার জন্য এতটুকু গুছায়া কথাটা আনলাম, আল্লাহ দুরূদ পড়ে এই খবরটা আল্লাহ কি ডাইরেক্ট আমারে দিছে? কথা কও, আমার কাছে দিছেন? রাউত গামের কোন মানুষের কাছে দিছেন? যারা ওই যে উল্টা দিকে করতেছে হেগো কারো কাছে দিছেন? আল্লাহ এই খবরটা দিলেন কার কাছে? নবীর কাছে। না এটা বুঝেন নাই? আল্লাহ এই খবর দিছেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ দুরূদ পড়ে এই খবর আমার নবীর কাছে দিছেন কে? আল্লাহ দুরূদ পড়ে। আল্লাহ যদি খবর না দিতেন আমরা কখনোই নবীজির মাধ্যম ছাড়া জানতে পারতাম না। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহর নিজের গোপন খবর তার হাবিবের কাছে পাঠায়, হাবিবের কাছে পাঠায়। আল্লাহর গোপন খবর তার হাবিবকে জানায়, আল্লাহর গায়েবের খবর তার হাবিবকে জানায় জানায় জানায়। এই জন্য আমরা সব সময় বলে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রব্বুল আলামিন ইলমে গায়েব সৃষ্টি করনে ওয়ালা, আর আমার নবী হলেন ওই গায়েবের ইলমের খবর দেনে ওয়ালা। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? গায়েবের ইলম সৃষ্টি করনে ওয়ালা আমার আল্লাহ, গায়েবের ইলম সৃষ্টি করেন আমার আল্লাহ, কিন্তু গায়েবের ইলমের খবর দেন আমার নবী। ওই নূর নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ খবর দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী গো নবী, বিশ্ববাসীকে বলে দেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, আল্লাহ একজন ফেরেশতাও বাদ দেন নাই। আমরা এই জগতে মানুষ আছি, গণনায় দেখা গেছে 700 থেকে 800 কোটি মানুষ সারা পৃথিবীতে, কিন্তু আল্লাহর ফেরেশতার সংখ্যা কত কোনো হিসাব আসেনি? বলেন হিসাব আসেনি? আপনারা কি ফুতাইয়া গেছেন গা? আওয়াজ দেন না কেন? আল্লাহর ফেরেশতার সংখ্যা কত হিসাব আসেনি? কোনো হিসাব নাই। আল্লাহও বলেন নাই যে 50,000 1 লাখে নবীর উপর দুরূদ পাঠায়, বাকিরা অন্য কাম করে, এই কথা আল্লাহ কয় নাই।
রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দরুদ পাঠায় আমার নবীর উপর দরুদ পাঠায় আমরা দরুদ পড়ি সওয়াবের আশায় ইবাদতের আশায় ফেরেশতারা দরুদ পড়ে সওয়াবের আশায় মর্যাদা বৃদ্ধির আশায় রব্বুল ইজ্জত দরুদ পড়েন মানে হলো নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আমার আল্লাহ সব সময় রহমত বর্ষণ করেন চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার এবার আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দলেরা সাল্লু আলাইহি ওই নবীর উপর তোমরা দরুদ পড়ো সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে কর না দরুদ পড়ার নির্দেশ দিলেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ কারে হুকুম দিছে ঈমানদারের আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দলেরা ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতিরা তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বেঈমান মুসলমান সব হইতো কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই কারণ মানব জাতির মধ্যে কাফের আছে কাফেররে আল্লাহ নবীর উপর কাফেররা দরুদ পড়ুক এটা আমার আল্লাহ চায় না কাফের যদি ঈমানদার হইয়া নবীর উপর দরুদ পড়ে আল্লাহ কয় আমি আল্লাহ ঈমানদারের জন্য দরুদ দিছি আবার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীন ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন হে মুসলমানের দলেরা কিন্তু আল্লাহ তাও কয় না আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দলেরা ঈমানদার কেন কইছে মুসলমান কেন কয় নাই আমরা তো জানি মুসলমান মানে ঈমানদার কিন্তু আল্লাহ জানে মুসলমানের ভিতরে বেজাল আছে আমরা জানি মুসলমান মানে আমরা ভাই ভাই আল্লাহ কয় না 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 এই কথা বলার কোনো সুযোগ নাই মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই আছে না নাই এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুধুমাত্র ঈমানদার যারা তোমরা শোনো সাল্লু আলাইহি আমার হাবিবের উপর তোমরা দরুদ পাঠাও সুবহানাল্লাহ কারণ আমার হাবিবের উপর যারা দরুদ পাঠায় এরা আমার দল আমার ফেরেশতাদের দল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহ কয় নবীর উপর যারা দরুদ পাঠায় তারা আমার দল নবীর উপর যারা দরুদ পাঠায় তারা ফেরেশতাদের দল কারণ আমিও নবীর উপর দরুদ পাঠাই আমার ফেরেশতারাও নবীর উপর দরুদ পাঠায় এই দুনিয়ার সুন্নিরাও নবীর উপর দরুদ পাঠায় নবীর দরুদের কথা শুনলে দরুদের আওয়াজ শুনলে সুন্নিদের কলিজা সহকারে আনন্দিত হয়ে যায় চেহারা প্রস্ফুটিত হয়ে যায় কিন্তু এমনও কিছু মুসলমান রূপী মুনাফিক আছে রে নবীর দরুদ শুনলে চেহারা কাল্লা হয়ে যায় মিলাদ মাহফিলের কথা শুনলে চেহারা কাল্লা হয়ে যায় হে মুসলমান এমন মুসলমান আছে না নাই আল্লাহ কা দুরুদ পড়নে वाला কার দল আল্লাহ কা দুরুদ পড়নে वाला আমার দল ফেরেশতাদের দল আমি আমার ফেরেশতারা এক দল সেই দলের নাম হইল আমরা নবীর উপর দুরুদ পাঠানে वाला আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা শুধু দুরুদ পাঠাইও না তোমরা যেহেতু নবীর উম্মত হয়েছ তোমাদের মর্যাদা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত
সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানাইছি আমার হাবিবুল্লাহর খাতিরে। যেহেতু আমার হাবিবের খাতিরে তোমাদের মর্যাদাটা আমি আল্লাহ সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মতে ভূষিত করলাম। আমার আল্লাহ কয় এই জন্য আমি দরুদ পাঠাই, আমার ফেরেশতারা দরুদ পাঠায়। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ও ঈমানদারের দল তোমরা আমার হাবিবুল্লাহর উপর দরুদ পাঠাও। ওয়া সাল্লিমু, জোরে বলেন আল্লাহু আকবার। এমন আওয়াজ দিবেন যাতে হেরা হেনতে কাঁপে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় তোমরা দুরুদ পাঠাইবা, দুরুদ পড়বা এবং আমার হাবিবকে সালাম দিবা, সালাম পাঠাইবা, কারণ তোমরা আমার হাবিবের উম্মত। তবে আমার আল্লাহ বলেন দুরুদ তুমি পাঠাইবা, দুরুদ দাঁড়ায়া পড়তে পারো, দুরুদ বসে পড়তে পারো, দুরুদ তুমি বিছানায় বসেও পড়তে পারো, দুরুদ তুমি মসজিদে বসেও পড়তে পারো। আমি আল্লাহ দুরুদ পড়ার জন্য কোনো ক্রাইটেরিয়া দিলাম না। সব পবিত্র জায়গায় পবিত্র অবস্থায় তুমি নবীর উপর দুরুদ পাঠাইতে পারো। কিন্তু আমার আল্লাহ কয় সালাম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর একটা চাওয়া আছে। নবী গো, ও নবী আপনার উম্মতকে বলেন, বিশ্ববাসীরে বলেন, দুনিয়ায় যারা নিজেকে ঈমানদার দাবি করে ওই প্রত্যেকটা মানুষকে বলে দেন গো নবী, তারা যেন আপনি নবীর উপর সালাম পাঠায়, সালাম পাঠায়, সালাম পাঠায়। তবে সালাম পাঠানোর ক্ষেত্রে আমার আল্লাহর একটা দাবি আছে, আমি রবের একটা দাবি আছে। এই ইমানদার যখন ওই আমার হাবিবকে সালাম দিবি, তাসলিমা সালাম দেওয়ার মতো দিবি, উপযুক্ত ভাবে দিবি, সম্মানের সাথে দিবি। যেমনে দিলে সর্বোচ্চ সম্মান হয় তেমনে দিবি, তেমনে দিবি। কেননা নবীর উপর দুরুদ ও সালাম যদি তোমার অন্তর থেকে হয়, নবীর উপর দুরুদ ও সালাম যদি তুমি পরিপূর্ণ ইজ্জত সম্মান ভালোবাসার সাথে দিতে পারো, আমি আমার হাবিবুল্লাহকে পাওয়ার দিছি। তুমি বাংলাদেশের হবিগঞ্জের বাহুবলের রাউতগাঁও থেকে নবীর মহব্বতে দুরুদ ও সালাম পাঠাইবা। আর তোমার অন্তরে মহব্বত থাকার কারণে, মহব্বত হলো নেটওয়ার্ক। মোবাইলের মধ্যে সিম আছে, আমাদের ভিতরে ঈমান আছে, সিমের মধ্যে নেটওয়ার্ক নাই, কাজ হইব কোন কাজ করব? কথা কইতে পারবেন? নেট চালাইতে পারবেন? নেটওয়ার্ক লাগবো, নেটওয়ার্ক, নেটওয়ার্ক, নেটওয়ার্ক। রব্বুল ইজ্জত কয় বান্দারে, ও বান্দা তোরে আমি ঈমান দিছি, ঈমান তোরে সিম দিছি, আর তোর অন্তরে আমার হাবিবুল্লাহর জন্য পরিপূর্ণ মহব্বত রাখবি। মহব্বত হইল নেটওয়ার্ক। দালাইলুল খয়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আমার নূর নবী কয়, আমার নবী বলেন আমি নবীর মহব্বত লইয়া আমার যে সমস্ত উম্মত আমার উপর দুরুদ ও সালাম পাঠায়, ওই সমস্ত উম্মতের দুরুদ ও সালাম আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে আমার ওই উম্মতকে সরাসরি দেখি, তারে চিনি এবং আমার কান মোবারকে তার দুরুদ ও সালামের আওয়াজ শুনি। জোরে বলেন আল্লাহু আকবার। দুরুদ ও সালাম পড়ার আগে মহব্বত অন্তরে লাগাইবেন, এটা নেটওয়ার্ক। যখন ইন্টারনেটের কানেকশন দিয়া আজকার মাহফিল পোলাপাইনে ফেসবুকে লাইভ লাগাইয়া দিছে, এখন যারা যেখান থেকে ইচ্ছা করে লাইভটা দেখতে পারবো কি পারবো না? কথা কর না, জোরে বলেন না, পারবো কি পারবো না? যেহেতু ফেসবুকের লাইভও আছে, আবার ইন্টারনেটের কানেকশনও আছে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ফেসবুকে ঢুকলে আজকার মাহফিল দেখতে পারবো। কিন্তু ফেসবুকের লাইভ ঠিক আছে, ক্যামেরা চলতেছে, লাইভ চলতেছে, খালি নেটওয়ার্ক বন্ধ করে দিলে এই লাইভ কি বলেন রাউতগাঁওয়ের তার লাইভ কি হবিগঞ্জে দেখা যাইব? আরে প্যান্ডেলের বাইরেই তো দেখা যাইতো না, ঠিক কিনা? প্যান্ডেলে বসেও যদি কোনো ডিভাইস দিয়ে ট্রাই করেন এখানে তো দেখা যাইতো না, কথা বলেন ঠিক কিনা? তার মানে লাইভ হইতেছে, নেটওয়ার্ক নাই, এই লাইভের খবর পৃথিবীর কোথাও নাই। নবী বলেন মহব্বত ছাড়া যারা দুরুদ পড়ে রে, তাদের দুরুদ ও সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছাইয়া দেয়, আর যারা মহব্বত সহ দুরুদ পড়ে তাদের দুরুদ ও সালামের মজলিসটা আমি নবীর দরবারে লাইভ হয়ে যায়। আল্লাহু আকবার, লাইভ হয়ে যায়। আমি
আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে দেখি নবী কয় আমি মদিনা মুনাওয়ারা থেকে দেখি আমার ওই উম্মতটারে চিনি, আমি তার নাম জানি, আমি তার বাবার নাম জানি, আমি আমার ওই উম্মতের দুরুদ ও সালামের আওয়াজ আমার নিজের কান মোবারকে ডাইরেক্ট শুনি। সুবহানাল্লাহ। তার মানে যদি মোহাব্বত নিয়ে কেউ নবীরে সালাম দেয়, নবী তার দুরুদের আওয়াজ শোনে। শোনে কি শোনে না? জোরে বলে, কথা কয় না। নবীজি সরাসরি তার দুরুদ ও সালামের আওয়াজ শোনেন ডাইরেক্ট। আর যে ব্যক্তি মোহাব্বত সহ নবীর দুরুদ ও সালাম পেশ করে, ওই ব্যক্তিনে আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য। ঠিক কিনা বলেন? এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য। আমি আমার নবীর দুরুদ ও সালাম পাঠাই অন্তর ভরে, কলিজা ভরা মোহাব্বত লইয়া, যার কারণে আমি জানি দালাইলুল খায়রাত দলিল দিছে মোহাব্বত লইয়া নবীর দুরুদ ও সালাম দেনে ওয়ালাদেরকে নবী দেখে। তার মানে আমি নবী দেখি না, কিন্তু নবী আমারে দেখে। আমি নবীরে দেখি না, নবী আমারে দেখে। যেহেতু আমার নবী আমাকে দেখতেছে, অতএব আল্লাহর বিধান হলো তাসলিমা। আমার হাবিবকে সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দাও, দেওয়ানের মতন দাও, যথার্থভাবে দাও, যেভাবে দিলে যথার্থ হবে ওইভাবে দাও। এই জন্যই তো দুরূদ শরীফ মহব্বতে পড়লে যেহেতু আমার নবী আমাকে দেখেন, এই জন্য আমি আর বইসা থাকতে পারি না, সালাম দেওয়ার সময় দাঁড়ায়া যায়। ঠিক কিনা? খেলাস জি জি কিছু কমছে। আসেননি আপনারা? নবীর উপর মহব্বতে দুরুদ পড়া আর মহব্বত ছাড়া দুরুদ পড়ার পার্থক্য পাইছেননি? পাইছেন? নবীর উপর মহব্বত সহ দুরুদ পড়লে, মহব্বত সহ নবীরে সালাম দিলে, নবী কয় মদিনা মুনাওয়ারা থেকে আমি আমার ওই উম্মতটারে দেখি, আমি তারে চিনি, তার দুরুদ ও সালামের আওয়াজ নিজের কানে শুনি। এই জন্যই তো নবীর মহব্বতে দুরুদে সালাম পড়ার সময় আমরা গুনাহগারেরা দাঁড়াইয়া যাই, কারণ আমি নবী দেখি না, নবী আমারে দেখে। আর নবী রহমাতুল লিল আলামিন আমার মতো নাদানকে দেখতেছেন। আমার মতো নাদান নবীর সামনে কেমনে বসে থাকবো? সাহাবায়ে কেরাম সাহাবী হইয়া নবীর দেখে নবীর খেদমতে দাঁড়ায়া যাইতেন। সাহাবায়ে কেরাম নবীর সাহাবী হইয়া আমার নবী রহমাতুল লিল আলামিনকে হুজরা মোবারক পর্যন্ত যাইতে পিছন দিয়া যতক্ষণ দেখা যাইতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু মিশকাত শরীফের 403 পৃষ্ঠার একেবারে লাস্টের আয়াতে বলে, লাস্টের হাদিস শরীফের মধ্যে বলেন, আমার নবীকে যতক্ষণ দেখা যাইতো আমরা সাহাবীরা নবীর খেদমতে তাজিমে দাঁড়ায়া থাকতাম। আর জোরে বলেন মারহাবা। নবীর উপর দুরুদ ও সালাম পড়বেন, মহব্বত সহকারে পড়িয়েন। এই হুকুম আল্লাহ দিছে, মুনাফিকের দেয় নাই, কাফেরের দেয় নাই, শুধুমাত্র ঈমানদারের দিছে। ঠিক কিনা বলেন? এই হলো দুরুদের বিষয়। আপনার যদি ঈমান থাকে আপনি এই লাইনও থাকেন, আর ঈমান না থাকলে দরজা খোলা আছে, লাইনও আছে। ঠিক কিনা বলেন? সেদিকে মন চায় চলে যান, হইলে এদিকে নাইলে সেদিকে, হইলে ইহাবি নইলে ওয়াহাবি। মুসলমানের আর মুসলমান
এই মেরাজের রাতে নবীর দুরুদ ও সালামের বিষয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাম একটা আজীব আবদার করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজের রাতে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, জিবরাইল আমিন সেখানে যায়, কয় নবী গো, ও নবী দয়া করে আমাকে বিদায় দেন, আপনি সামনে রওনা করেন। আমার নবী কয়, জিবরাইল কি কও, মক্কা মুআজ্জামাত থেকে কেন লই আইলা? জি ইয়া রাসূলুল্লাহ নিয়ে আইছি। তাইলে এখানে তুমি ছাইরা দাও কেন? কয় নবী গো, ও নবী আপনারে আমি মক্কা মুআজ্জামাত থেকে নিয়ে আইছি, তার মানে এই না আমি আপনারে আল্লাহর বাড়িতে লইয়া যাবো। ও নবী আপনারে আমি পথ দেখামু কি? আমি জিবরাইলের তো পথ দেখানেওয়ালা, আপনি রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনের নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেমনে রে জিবরাইল, আমি তোমার পথ দেখানেওয়ালা কেমনে? কয় হুজুর আজকে মেরাজের রাতে মক্কা মুআজ্জামায় আপনার জন্য বুরাক লইয়া গেছি আমি জিবরাইল, আল্লাহর নির্দেশে বুরাকে আপনি নবী সওয়ার হইলেন, আমি জিবরাইল বুরাকে সওয়ার হইলাম, কিন্তু আপনি নবীরে আগে দেওয়ান লাগছে, আমি জিবরাইলের পিছে থাকন লাগছে। আমি জিবরাইল যদি আগে থাকতাম আল্লাহর গজবে ধ্বংস হইয়া যাইতাম। আমি জিবরাইল যদি আগে চলার চিন্তা করতাম আল্লাহ আমার নাম ফেরেশতার খাতার দেখাইতা ইবলিসের দলে লাগাইয়া দিত। ঠিক কিনা বলেন? এই জন্য জিবরাইল আমিন কা হুজুর এখানে আমার ঘাটি শেষ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমার ঘাটি শেষ। নবী বলেন এখন আমি কিভাবে যাব? হুজুর আপনাকে নেওয়ার জন্য রফরফ আসবে। আমার নবী বলেন কতক্ষণ দেরি হবে? বলে জিবরাইল আমিন কয় হুজুর রব্বুল ইজ্জত তো সবই দেখতেছেন, সবই জানেন, আপনি তো রহমাতুল লিল আলামিন, রবের দয়া রবের মায়ায় আপনিও সবকিছু জানেন। ও গো দয়াল নবীজি অবশ্যই কিছুক্ষণের মধ্যে রফরফ চলে আসবে। আমার নবী কয় জিবরাইল রে, এরে জিবরাইল রফরফ আমাকে কোথায় নিয়ে যাবে? বলে হুজুর আপনাকে আল্লাহ পাকের আরশ আজিমের দরজায় নিয়ে ছেড়ে দিবে। আমার নবী কয় কতক্ষণ লাগবে রে জিবরাইল? জিবরাইল আমিন কয় নবী গো আপনি রফরফে উঠে বসবেন, বসেই দেখবেন আল্লাহ পাকের আরশ আজিমের দরজার সামনে পৌঁছাইয়া গেছেন। আল্লাহু আকবার। নবী বলেন তাইলে জিবরাইল ঠিক আছে, রফরফের জন্য অপেক্ষা করি। আমরা যখন রাউতগাঁওয়ে বাস সিএনজি স্টেশন আছে না, সিএনজি স্টেশন আছে না, সিএনজি স্টেশনে যখন কোনো সিএনজি নেই, দুই বন্ধু একসাথে দাঁড়াইছেন, সিএনজি আইলে সিএনজি তুলবেন। এখন দুইজনে কি বোবার মতো খাড়ায়া থাকবেন? বিভিন্ন আলাপ আলোচনা হয় না, কথাবার্তা হয় না, যে বন্ধু রে বন্ধু, ওরে বন্ধু যেহেতু সিএনজি আইতে টাইম লাগতেছে চল এক কাপ চা খাই, অথবা ওই কাজটা করছিলি নি, কেন করছিলি, ওই লোক তোরে এমন কইছে আমি তারে ফিরানি দিছি, তোর লাগা জান দিয়া দিব, কত রকমের কথা। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে আরশে আজিমে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় রফরফ আসতেছে, এমন সময় নবী কয় জিবরাইল রফরফ আইতে আইতে একটা কথা কই। বলে জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় জিবরাইল জীবন ভর তুমি দুনিয়ার সমস্ত নবীদের কাছে যায়া কইছো, সমস্ত নবীরা যেন তোমার কাছে তাদের মনের ব্যথাগুলো বলে, কেননা তুমি তো আমার আল্লাহর অনেক কাছে যাও, তোমার সীমানা কি এই জায়গা পর্যন্ত শেষ? কয় জি হুজুর এখানেই শেষ। আমার নবী কয় জিবরাইল দুনিয়ার 1,23,999 জন নবীর কাছ থেকে তুমি খবর নিয়ে আইছো, সব নবীরে বলছো বলেন আমি রবের কাছে যাই, রবকে বলবো আজ আমি রহমাতুল লিল আলামিন তুমি জিবরাইলের অফার করি, তোর মনে কোনো আশা থাকলে আমার কাছে ক, আমি আমার রবের দরবারে পৌঁছায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় নবী গো একটার দিয়াছে আমার। আমার নবী বলেন জিবরাইল দুনিয়ার মানুষের প্রয়োজন দেখেছি,
তুমি তো ফেরেশতা, কোনো প্রয়োজন থাকার কথা না, বলো কি আরজি আছে? বলে হুজুর একটা আরজি হলো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষ পুলসিরাত যখন পার হবে, হুজুর পুলসিরাতটা চুলের চাইতো চিকন, হীরার চাইতো ধারালো। ও নবী, পুলসিরাতটা হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত 30,000 বছরের সমান লম্বা একটা রাস্তা হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই পুলসিরাতের উপরে কত মানুষ পার হওয়ার জন্য উঠবে, কিন্তু পুলসিরাতে নিজের পা কেটে নিচে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আরজি হলো আপনি রবের কাছে একটা আরজি দিয়েন, দরখাস্ত দিয়েন। আমার দরখাস্তটা হলো দুনিয়ার জমিনে আপনার নবীর মহব্বত সহকারে আপনার উপর দুরূদ ও সালাম পড়নেওয়ালা আপনার যত উম্মত আছে, এরা যখন পুলসিরাত পার হওয়ার জন্য পুলসিরাতের ঘাটে আসবে, আমি জিবরাইল আমার 600 নূরের পাখা পুলসিরাতের উপর বিছাইয়া দিব, যাতে দুরূদ পড়া সালাম পড়া আপনি নবীর মহব্বতে আপনাকে সালাম দেনেওয়ালা আপনার উম্মত গুলা যাতে আরামে পুলসিরাত পার হইতে পারে। আল্লাহু আকবার। যারা দুরুদ ও সালামের বিরোধিতা করো, দুরুদ সালামের মজলিস দেখলে যাচ্ছে আর কাইল্লা হইয়া যায়। এ কাইল্লার ঘরে কাইল্লা, ওরে কাইল্লা, এরে কাইল্লা, ওরে কাইল্লা, ভালো কইরা হইনা যা। হাসরের ময়দান থেকে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে যখন দয়া করবেন, পুলসিরাত পার হওয়ার সময় জিবরাইল আমিনে 600 নূরের পাখার উপর দিয়া, এই তো চাদর দিছি সোফার উপরে, কত নরম তুলতুলে লাগতাছে, সেদিন 600 নূরের পাখার উপর দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া পুলসিরাত পার হইয়া যাবো। তুই ফকিন্নির ভূত নিচে পড়বি, ঠিক কিনা বলেন? নিচে পড়বি তুই। মুসলমান মুসলমানের বলবেন হুজুর কেমনে তারা পিছনে পড়বে নিচে পড়বেন? আয়ান সূরা ফুসসিলাত চাইছিলাম ডোজটা দিতাম, লাস্টে আয়া পড়ছে আগে অ্যান্টিবায়োটিক দেই, পরে ভিটামিন দিমু। আগে অ্যান্টিবায়োটিক দেই। শোনেন, আল্লাহ সূরা ফুসসিলাত তার মধ্যে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী, দুনিয়ার কিছু মানুষ আছে ওয়াকালাল্লাযীনা কাফারু, দুনিয়ায় যারা কাফের, ওই কাফের বেঈমানেরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, এই যে কোরআন সাহাবা কেরাম তেলাওয়াত করেন, ওই দিনের কাফের বেঈমানেরা কইতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শূন্য না, এ কোরআন তোমরা শূন্য না, এ কোরআন তোমরা শূন্য না। এই কথা কইতো ইমানদার না কাফেরে? জোরে বলেন, আরো জোরে। সুন্নিদের ওয়াজে যাইও না এখন যারা কয় এরা টুপি পাঞ্জাবি ওয়ালা কাফের। আবু জাহিল পাঞ্জাবি ভিন্ত, আরবদের জাতীয় পোশাক হইল পাঞ্জাবি। এরা মুসলমানের আজকের পরিস্থিতি কোরআনে 1450 বছর আগে আল্লাহ বর্ণনা করছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় মক্কার কাফের বেঈমানেরা কইতো ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা কইতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনো না, এখনো শুনবা না, ভবিষ্যতেও শুনবা না, শুনবা না, শুনবা না। ওয়াল গাফি,
যখনই তারা কোরআন তেলাওয়াত করবে, যখনই রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করবে, যখন ওই সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করবে, সেই দিনের কাফেররা কইতো ওয়ালগা, তোমরা গোলমাল লাগায়া দাও, চিল্লা পাল্লা শুরু কইরা দাও, আজ এখানে কোরআনের মাহফিল হচ্ছে, যারা গোলমাল করার চেষ্টা করতেছে আমরা তাদেরকে কোরআন দিয়া যদি খুঁজি, তাগরে এই দলে না, তাগরে পাই এই দলে। হায় 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 হায়, হেগরে পাই এই দলে। কাফেররা কইতো গোলমাল লাগাও, আমাকে মাহফিল গোলমাল চলতেছে। নকশবন্দির মাহফিল ডিস্টার্ব, এমন জায়গাতে দলিল দিব 14 পুরুষ খবর টাইম না উঠাইলেও খণ্ডন করতে পারবি না। তোমরা আচরণ চরিত্র 1450 বছরের পুরানো আমরা জানি, আমরা লেগা আমরা ঠেকা পড়ে নাই যে তোমরা দিকে মাইক দিয়া তোমরা ফেস লাগাইতাম, দরকার নাই বেড়া। তুই হইলে জান্নাতে যান, হইলে জাহান্নামে যা, আমার কি? আমার কাম হইলো জান্নাতের পথ দেখায়া দেওয়া। এবার মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার, এটা হ্যাঁ গো ব্যাপার, ঠিক কিনা বল? যারা হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের বাণী শুনতেও চায় না, এরার দল এই যে আল্লাহ কয় ওয়াকালা, আর বলে আল্লাযিনা, যারা কাফারু কুফরি করত, ওই কাফের বেঈমানেরা বলতো লা তাসমাউ, খবরদার কখনো শুনবে না, কখনো শুনবে না, খবরদার লিহাযাল কোরআন, এই কোরআন কখনো শুনবা না। আবু জাহিল্লা এই নিষেধাজ্ঞা, এই নোটিশ বানায়া আবু জাহিল্লা লিডার হইছে। নোটিশ বোর্ডে নোটিশ লাগা দিছে, কাবা শরীফে নোটিশ লাগায়া দিয়া রাতের বেলায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন হুজরা মোবারকের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাইতেন, কোরআনুল কারীম আমার নবী যখন তেলাওয়াত করতেন, আবু জাহিল্লার ঘর আর আমার নবীজির ঘর একেবারে কাছাকাছি। হজে গেছেন কারা? একজনও আছেননি হজে গেছেন? সভাপতি সাহেব, আবু জাহিল্লার বাইত একটু হিসু করতে গেছেন না? 1 নম্বর বা 2 নম্বর গেছেন না? আবু জাহিল্লার ঘরটা যদি এহেন হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন যে ঘরে মিলাদ হয়েছে, যে ঘরে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে, আমার ওই দয়াল নবীজির ঘর মোবারক আবু জাহিল্লার ঘরের বরাবর বরাবর মনে করেন না, ওই যে রাস্তাটার ওই পারে টিনের বেড়াটা, মনে হইব যেন এইখানে নবীজির ঘর মোবারক। আহারে, রাতের বেলায় যদি এই জায়গায় কারো ঘর থাকে, ওই ঘরে কেউ যদি কান্দে, এই ঘরে শোনা যাইতো না। ওই ঘরে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, এই ঘরে কি শোনা যাইতো না? দিনে হইলে নাইলে অনেক আওয়াজ শোনা যাইতো না, কিন্তু রাতের বেলার কিন্তু ছোট্ট আওয়াজও শোনা যায়, ঠিক না? রাত হলে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজে দাঁড়াইয়া কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, আবু জাহেল আমার নবীর হুজরা মোবারকের এক সাইডে, আবু সুফিয়ান আর এক সাইডে, উতবা আর এক সাইডে, সায়বা আর এক সাইডে। দিন হইলে কয়লা তাসমাউ লিহাযাল কোরআন, দিনের বেলা কয়লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার এই কোরআন তোমরা শূন্য না, দিনের বেলা কয়। আর রাত হইলে নিজেরাই গিয়া নবীজির হুজরা মোবারকের চতুর্দিকে দাঁড়ায় থাকে। নবীর নামাজ শেষ হয়, নবীজির নামাজ মোবারক শেষ হইলে, তেলাওয়াত শেষ হইলে কি লিগা লাগতো না বনাইসকা। আমি যদি এখন যুদ্ধের ময়দানে তলোয়ার লইয়া থাকতাম, আমারে সাথ দিত কেডা? ঠিক কি না বল? আজ আমরা একটা যুদ্ধের ময়দান। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, আবু জাহিল্লা একদিকে, উতবা একদিকে, সায়বা একদিকে, আবু সুফিয়ান আর একদিকে। যখন নবীর তেলাওয়াত শেষ, সবাই চিন্তা করে যা বাদ যাই, গিয়ে একটু ঘুমাই তুইব। আসমানের দিকে চাইয়া দেয়, আল্লাহ বেলা উঠে টাইম হয়ে গেছে। আবু জাহিল্লা কয়, হ্যাঁ রে, কেউ যদি দেহে ইজ্জত থাকতো না রে। নেতার আমি নেতা ওইয়া নোটিশ লাগাইছি যে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনুন যেত না, আমি নোটিশ লাগাইছি নেতা ওইয়া রে। আবু জাহিল্লা কয়, সুবে সুবে জায়গা, সুবে সুবে জায়গা কয়ে নবীজির হুজরা মোবারক থেকে যেই মাত্র বাইরে আইছে, ওই দিক থেকে আবু সুফিয়ান
আবু সুফিয়ান দেখা কি ও মুসলমান হলো তো সালাম দিল। আবু সুফিয়ানে হেতে যখন এদিক দিয়ে আইতেছে যখন এমুর আবু সুফিয়ানে ডরাইছে, তেও ডরাইছে। কি ও আবু জাহেল বাব লইছে, হেতে তো সিটার, তে বাব লইছে। আবু সুফিয়ান কি ব্যাপার, এই সময় তুমি এখানে কি করো? কাবা শরীফে বোর্ড লাগাইছি দেখো নাই, লা তাসমাউ লিহাযাল কুরআন, তুমি এখানে কেন? কইতে কইতে পিছন দিয়া উঠবায় কিও আবু জাহেল আবার কয় কি উঠবা কি ব্যাপার কি এখানে কেন? পিছন দিয়া আপনারা তিনজনে না, একলা না আমিও আছি। ভাই আমিও আছি। তিনজনে কি? তিনজনে কি? তোমরা এই তিনজনে মিলে কি করছো? এখানে কি? এখানে কি তোমাদের? আমাদের এখানে কি পরে কমু, আগে কম নেতা সাহেব এখন আপনার কি? আমরা জিজ্ঞাসেন আমরা অবশ্যই কমু, কিন্তু আগে কোন আপনার কি? এখন আবু জাহেল দিছে আইসা, অনেক কষ্ট করে বাপ ধরছিল, আইসা দিয়া কয় তাড়াতাড়ি আন বান। দুই মক্কার কেউ দেহে আর নেতা মানতো না, যে হেরাই কয় কোরআন শুনতো না, হেরাই গিয়ে রাত বেড়ে শুনছে বান বান ভাগ্য গেছে গা। ঠিক তেমনি ভাবে কাফের বেঈমানেরা কোরআন শুনতে, দিন শুনতে, দিনের হেদায়েতের বাণী শুনতে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু লাভ হয় আইজো লাভ হইতো। ঠিক রব্বুল ইজ্জত বলেন নবী গো নবী, ওই কাফের বেঈমানেরা বলতো বিশ্ববাসীর শুনাইয়া দেন গো নবীজি। তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআনে, কোরআন শোনা যাবে না। ওয়াল গাফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই বেদ্যফেরা কইতো তোমরা এমন ভাবে গোলযোগ করবা, এমন ভাবে চিৎকার করবা, এমন ভাবে গোলমাল গন্ডগোল লাগাইয়া দিবা। তারা কইতো গন্ডগোল লাগাইয়া কোরআনের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বেশি হওয়ান লাগবো, তোমরা যেন জিততে পারো। কোরআনের আওয়াজের বিপরীতে আল্লাহ সৃষ্টিতে এমন কোন আওয়াজ নাই যেই আওয়াজ দিয়া কোরআনকে হটাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? ওদের পরিণতি কি হয়েছে শুনেন। বেশিক্ষণ ওয়াজ করতাম না, অল্প কিছুক্ষণ। ওদের পরিণতির ব্যাপারে আমার রব্বুল ইজ্জত কয় নবী গো ও দয়াল নবীজি, এই ধরনের চক্রান্ত যারা করেছে কোরআন বন্ধ করার জন্য, ইসলাম বন্ধ করার জন্য, ইসলামের দিন হক বন্ধ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি তাদের অবস্থা কি করেছি তাদেরকে বলেন। ফানানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় ফালানুযিকান্না, আমি আল্লাহ তাদেরকে স্বাদ ভোগ করাইছি। আল্লাহ ফালানুযিকান্না আল্লাযীনা কাফারু, দুনিয়ার জমিনে যারা যারা কুফরি করেছে, ফালানুযিকান্না ওই সমস্ত কাফের যারা কোরআন শুনতে মানুষকে বাধা দিত, যারা কোরআন শোনার জন্য মানুষকে বাধা দিত, আল্লাহ কয় ওই সমস্ত কাফেরদেরকে আমি রব্বুল ইজ্জত ফালানুযিকান্না স্বাদ আস্বাদন করিয়েছি, মজা দিছি, তারপরে ভোগ করাইছি, তারপরে মুসিবতের মধ্যে ফেলাইছি। আযাবান শাদীদা, আমি আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিনতর আযাবের মুখোমুখি করেছি। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। কোরআন শুনতে মানুষকে বাধা দিত, লিডার ছিল আবু জাহেল। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব? আচ্ছা, আমি কথাটা শুনবেন। আমি কোরআন শরীফ থেকে বলছি, যে যাই বলুক না কেন কোরআনের কথা কার? যারা বলেন কার? কেউ রে গাইল লাইতেছি, কেউ রে গালি দিছি? আল্লাহর কোরআন যেমনে আছে এমনি।
কোরআন যদি বলে আমার জীবন ভুলের উপর প্রতিষ্ঠিত, তাইলে আমি মুসলমান হইলে, মুমিন হইলে, নাজাত পাওয়ার আশা করলে আমি আমার এই ভুলগুলি শুধরাবো, নিজেকে পরিবর্তন করব, দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করে আল্লাহর সন্তুষ্টি, তার রাসূলের সন্তুষ্টি হাসিল করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি রব্বুল আলামিন বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম, আর আমি রব্বুল আলামিন তাদেরকে তাদের কর্মের ফল দিবই দিব। আল্লাহ কয় আমি তাদেরকে তাদের কর্মের ফল দিবই দিব। কোন কাজ? আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। দুনিয়ার জমিনে তারা যে সমস্ত মন্দ কাজ করেছে, এই সমস্ত মন্দ কাজের প্রতিদান, কঠিন থেকে কঠিন আযাব আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পুরস্কার হিসেবে দিব। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আজ আপনারা হয়তো বা হতাশ হতে পারেন, হুজুর আমাদের মধ্যে মানুষগুলো ঈমানের পক্ষেও আছে, আবার দেখি মানুষগুলো হকের পক্ষেও আছে, বাতিলের পক্ষেও আছে। আমরা এখন কই যাবো? যেদিকে বেশি সেদিকে যাবো? না না না, কম বেশি হিসাব নাই, যেদিকে মুমিনের দল ওই দিকে থাকতে হবে। এটাই আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে থাকা। এরে মুসলমানেরা রে, রব্বুল ইজ্জত সূরা ফুসসিলাতের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদি জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। রব্বুল আলামিন বলেন যালিকা জাযা, এই পুরস্কার ওই সমস্ত মানুষদের জন্য। আল্লাহ এই পুরস্কার ওই সমস্ত মানুষদের জন্য যারা আ'দাইল্লাহি, যারা দুনিয়ায় আল্লাহর দুশমনি করে, যারা আল্লাহর দুশমনি করে। রব্বুল আলামিন বলেন এই শাস্তি, এই ফল, এই রেজাল্ট, এই উপহার, এই প্রতিদান তাদের জন্য যারা দুনিয়ায় রব্বুল ইজ্জতের সাথে দুশমনি করে। আল্লাহর দুশমন দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর দুশমনদের মধ্যে প্রথম কাতারে হইল কাফের, দ্বিতীয় কাতারে হইল নাস্তিক। নাস্তিকের এক নাম্বার কাতারে রাখন লাগে, কারণ সে রবি মানে না, খোদাই মানে না। আল্লাহর দুশমনদের প্রথম কাতারে হলো নাস্তিক, আল্লাহর দুশমনদের দ্বিতীয় কাতারের মধ্যে হলো কাফের, আল্লাহর দুশমনের তৃতীয় কাতারে হলো মুনাফিক। মুনাফিক মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দুশমন হাদিসে কুদসি থেকে যদি জবাব নেই, রব্বুল আলামিনের দুশমন কারা হাদিসে কুদসি থেকে যদি জবাব নেই, তাইলে শুনেন রে বাবা, রব্বুল ইজ্জত বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ায় যারা আমার ওলিদের দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে হলো দুনিয়ায় যারা আমি আমার ওলির দুশমন, দুনিয়ায় যারা আমি আল্লাহর ওলির দুশমন, তারা আমি আল্লাহর দুশমন হিসেবে আমি আল্লাহ সাব্যস্ত করলাম। আল্লাহ কয় আদাইল্লাহ, আমি আল্লাহর দুশমনদের জন্য এই পুরস্কার হবে। পুরস্কারটা কি? আন্নারু লাহুম ফিহা দারুল খুলদি জাযা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার হলো জাহান্নাম, চিরস্থায়ী। নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের কি হইছে? মন খারাপ? মন খারাপ? ভয় পাইতেছে? চিন্তা করতেছে?
আমার আগের ইদ্রিস বাইরে বেলে কইছে, ইদ্রিস সাহেবের নাকি কইছে একটু বিভিন্ন দিক নির্দেশনা দিছে, তো উনি আবার এই দুঃখ প্রকাশ করে গেল যাওয়ার সময়। আরে ভাই, দিক নির্দেশনা সমাজের মানুষ তো কদ্দুর কদ্দুর দিবই, কারণ সমাজে তারা তো বসবাস করতে হবে, আমি নামাজ করে যাবো, তাই না? তারা বসবাস করতে হবে, এই জন্য তারা অনেক কিছু মেনটেন করে সমাজকে শান্তি শৃঙ্খলার মধ্যে প্রতিষ্ঠিত রাখতে চায়। কিন্তু বিশ্বাস করেন, আপনি যতই বালা থাকেন আপনারা বালা থাকতে দিত, যত চেষ্টা করেন বালা থাকতো দিত। আজকে যদি হেগো মাহফিল কেন্দ্র করে আপনাকে মাহফিল বন্ধও করে দিতেন, আপনারা তবু বেদাতিই থাকতেন, ঠিক কিনা? তবু হেরা আমনে ঘরে আমার ঘরে বেদাতি কইতো, কেউ কইতো না বলে হেরা আমাকে ভাই। তবে উচিত ছিল দুই মাহফিল কর্তৃপক্ষ একসাথে বসে প্রয়োজনে 2টা তারিখ 2 দিন করা, তাইলে ওনাদেরও সমস্যা, আমরা তো করিই নাই, হয়ই নাই। ওনারা আমাদেরকে যেটা করছে এটাও হইতো না। এখন আবার ওনারাই আমাদেরকে এটা করছে, আমরা কিন্তু এটাও দাবি করি না, কারণ মাইকালায় ভুল করে ওইটা করতে পারে, যেহেতু পরে আবার ঘুরে দিছে। খেয়াল করছেন, প্রথমে যেমনি আসছিল পরে কিন্তু এমনি আর আসে নাই, তো এটা ভুলবশত হইতে পারে। যাক, 2 জায়গার 2টা মাহফিল হয়েছে, ভালো হয়েছে। তবে শোনেন, কোরআনের মাহফিল আমরাও বাধা দিতে চাই না, দিব না, হোক, হওয়া দরকার আছে। তবে হক আর বাতিল বুঝছেন, পাগল হয়ে যাবেন না। বিশাল বড় ভাগনি দেখা, বড় খতিব সাহেব দেখা, নামের পরে বিভিন্ন ধরনের আগে পরে টাইটেল দেখা পাগল হয়ে যায় না। এখন এই বাংলাদেশে এমনও হুজুর আছে আল্লাহর ঘর মসজিদের ভিতরে বাসর করে, ঠিক কিনা বলেন? না, নকশবন্দি খালি বুয়া কথা কয়। এই ঘটনা ঘটছে নি, বেশি পুরা নয় নাই, মনে হয় 1 মাস হয় নাই, 1 মাস পুরোপুরি মনে হয় নাই। এটাও হুজুর, এটাও মসজিদের খতিব, আবার যেই মসজিদও বাসর করছে সেই মসজিদের ওই খতিব বাসর করলো যে বেড়ির লগে, হে বেড়ির আবার 2 ঘন্টার চুক্তিতে বিয়া করছে, যেই বিয়া ব্যবস্থা ইসলাম হারাম করছে। এটাও হুজুর, হুজুর দেখা পাগল হয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, ওমর, আখিরি জামানায় এমন কিছু মানুষ আসবে, তারা যখন কোরআন তেলাওয়াত করবে মনে হবে এইমাত্র তার উপর ওহী নাজিল হচ্ছে, এত সুন্দর তেলাওয়াত করবে। ওমর, আখিরি জামানায় এমন কিছু মানুষ আসবে যারা নামাজ এত সুন্দর পড়বে, তুমি ওমর তাদের নামাজ দেখলে তোমার নিজের নামাজ তুচ্ছ মনে হবে, তারা এত সুন্দর নামাজ পড়বে। কিন্তু নবী বলেন, শিকারকে তীর মারলে তীর যেমন শিকারকে ভেদ করে চলে যায়, ঠিক তাদের অন্তর ভেদ করে ঈমান বেরিয়ে যাবে, অন্তরে তাদের ঈমানের স্থায়িত্ব হবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য খতিব সাহেব মসজিদও বাসর করে আর ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কন্যা আমিন। আরো জোরে বলেন আমিন। আলেমকে ইজ্জত করবেন, ভালোবাসবেন। মুসলমানেরা আমার, আমার প্যারা নবীর উম্মতেরা শেষ করে দিতেছে, কষ্ট পাবেন না। সূরা ওয়াকিয়ার 7 গোল 2 হইছে, 3 নম্বরটা রইছে ফাইনাল গোল। সূরা ওয়াকিয়া 7 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, যেদিন হাসরের ময়দান কায়েম হবে সেদিন আমি রব্বুল আলামিন মানুষকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? 3 ভাগ। সমস্ত মানুষ হাসরের ময়দানে থাকবে, আল্লাহ কয় আমি মানুষকে 3 ভাগে ভাগ করব। 1 নাম্বার ফাসহাবুল মাইমানা, 1 নাম্বার ভাগ হলো আমি আল্লাহ মানুষদেরকে আরশ আজিমের ডান পাশে জায়গা দিব। 2 নম্বরে আল্লাহ বলেন ফাসহাবুল মাশআমা, 2 নম্বরে আমি মানুষদের কিছু অংশ আরশ আজিমের বাম পাশে জায়গা দিব। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, 3 নম্বরে আল্লাহ বলেন কিছু মানুষকে আমি রবের সামনে জায়গা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গেছে যাক, আমরা যারা আছি নিজের অবস্থান ক্লিয়ার করেন। 3টা জায়গা হাসরের ময়দানে, আর কোনো জায়গা নাই। আপনি যদি ইচ্ছা করেন দূর গেলাম না, আরেক জায়গার জায়গা, কোনো সুযোগ নাই।
আজকে মন চাইছে উঠে চলে গেছেন। হাসরের ময়দান থেকে পালানোর সুযোগ আছে? বলেন সুযোগ আছে? পালাইবেন কই? একটা গাছও থাকতো না, কোনো ছায়াও থাকতো না। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবী হাদিস শরীফের মধ্যে বলেন সেদিন কোনো ছায়া থাকতো না, শুধুমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া। আল্লাহ কয় আরশে আজিমের ডান পাশে আমি কিছু মানুষের জায়গা দিব। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এরা কারা? নবী বলেন এরা হইল ঈমানদারেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা হইল ওই সমস্ত লোক যারা আদম নবীর ডান পাশ থেকে বের হয়েছে। এরা হইল ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবে। এরা হইল ওই সমস্ত লোক যাদেরকে শেষ পরিণতি হিসেবে আল্লাহ জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। কোথায় পাঠাবে? জান্নাতে। 2 নম্বরে আল্লাহ বলেন ফাসহাবুল মাশআমা, দ্বিতীয় নম্বর দল হইল আল্লাহ আরশে আজিমের বাম পাশে একদল মানুষ রাখবে। এরা হইল কাফের আর মুনাফিক। দুনিয়াতে যত দলই হন না কেন, আখিরাতে 3 দল। আখিরাতে 3 দল। এক হইল ঈমানদার, আরেক হইল কাফের, আরেক হইল মুনাফিক। ঈমানদারদের ভিতরে শ্রেষ্ঠ ঈমানদার নবী রাসূলরা। শ্রেষ্ঠ ঈমানদার নবী রাসূল, সিদ্দিক, শহীদ। নবী রাসূল, সিদ্দিক, শহীদ এবং ওলি আল্লাহরা, ইনাদেরকে আল্লাহ তাআলা হাসরের দিন ওয়াসাবিকুন আল্লাহর সামনে রাখবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর সামনে থাকবে, এনারা অগ্রাধিকার পাবে। এটা কোরআনের ভাষায় বলেছে। যদি সময় নিয়ে বলতে পারতাম তাহলে বিষয়টা আরো বিস্তারিত বুঝাইতে পারতাম। তবে শোনেন, সেদিন হাসরের ময়দানে ডান পাশে আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে থাকবে ঈমানদারেরা, আর আরশে আজিমের বাম পাশে থাকবে কাফের আর মুনাফিকেরা। আল্লাহর সামনে থাকবেন নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং ওলি আল্লাহরা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মানুষগুলো এখন আপনি কি ডান পাশে থাকতে চান না বাম পাশে? জোরে বলেন কোন পাশে? আমি তো আল্লাহ পাকের সামনে থাকার মতন যোগ্যতা হাসিল করতে পারি নাই। আপনি পারছেন? আমার মনে হয় না। আমি এখনো এইটা দাবি করতে পারি না যে মাহমুদ হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর মতন যোগ্যতা আমার হয়েছে। এই সাহস আমি করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে যারা রবের সামনে থাকবে, ওয়াসাবিকুন, যারা অগ্রবর্তী, যারা রবের সামনে থাকবে, ওয়াসাবিকুন নাসাবিকুন, রব্বুল ইজ্জত বলেন তারাই তো আগে আগে জান্নাতে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আরশে আজিমের ডান পাশে যারা, তারাও জান্নাতে যাবে। কিন্তু 3 নম্বর বাম পাশে যারা, এরার উপায় কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামে প্রবেশ করবে চিরস্থায়ীভাবে। চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং নিজেকে মুমিনের কাতারে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, ওলি আল্লাহদের সোহবত হাসিল করেন, নবীর মহব্বত সহ জিন্দেগি যাপন করেন। এটাই হবে এই দুনিয়ায় আপনার জন্য উত্তম জিন্দেগি। এভাবে জীবন যাপন করলে মৌত হবে আপনার ঈমানের উপরে। এভাবে যদি মৃত্যুবরণ করতে পারেন, কবর হবে জান্নাতি নেয়ামত পাওয়ার জীবন। হাসরের ময়দান হবে আল্লাহর আরশে আজিমের ডান পাশের জায়গায়। জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব বাবাজি, আজকের আলোচনা আর দীর্ঘ করব না, এখানেই আমরা ইতি টানছি। তবে হ্যাঁ, মাহফিল কমিটির একটা বিশেষ অনুরোধ ছিল, যেটা একটা মিসিং হয়ে গেছে। ওনারা উচিত ছিল ইদ্রিস সাহেবরে দিয়া কালেকশনটা করায় ফেলানো। তো যেহেতু ওনারা আমার আশায় রয়েছে, আমারে বলছেও একজন মুরব্বী, কই মুরব্বী কো এই বেচারা, এখন মুরব্বীর একটা ইজ্জত আছে না, ইজ্জত রাখুন লাগে। এই মাহফিলটা এবার 13তম হয়েছে। কেমন এই মাহফিলটা কি আপনারা আরো করবেন না? হ্যাঁ গোটাই করতো, আপনারা ঘুমাই যাবেন গা, আপনারা করবেন।